ছেলের অস্বাভাবিক মৃত্যুতে বৃদ্ধ পিতা হাইকোর্টে দ্বারস্থ। ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকার্ত বৃদ্ধ পিতা ন্যায্য বিচারের দাবিতে এবার হাইকোর্টে দ্বারস্থ হলো। ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল বালি থানার অভয়গুহ রোডে। ওই মৃত ব্যক্তির পরিবার আঙুল তুলেছিল বৌমা অর্থাৎ মৃত আমন সাহেবের স্ত্রী নেহা শুক্লার দিকে। বাড়ির লোকের অভিযোগ ছিল তারা 2021 সালে এপ্রিল মাসে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য যায় এবং সেই সময় ঘরে ছেলে বউ একাই ছিল। ওই বছরই 8ই এপ্রিল তাদের কাছে খবর যায় তাদের ছেলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তড়িঘড়ি তারা বাড়িতে ফিরে আসেন। তাদের সন্দেহ হয় বৌমাকে, কারণ তাদের অভিযোগ বৌমা অর্থাৎ নেহা শুক্লার ফোনে আত্মহত্যার ভিডিও পাওয়া গেছে এবং সেই সময় যে ভিডিওটি ভাইরালও হয়। বালি থানায় এফআইআর করা হয় নেহা শুক্লার নামে, কিন্তু তথ্য প্রমাণের অভাবে কেসটা ধামাচাপা পড়ে যায়। বৌমা ঘর ছেড়ে অন্যত্র পালিয়েও যায়। 2024-এর শেষে মৃতের পরিবার সিআইডির কাছে আবেদন করে কেসটা পুনরায় তদন্ত করার জন্য এবং গত 10ই জানুয়ারি 2025 সিআইডি আসেন বালি থানায়। মৃতের পরিবারের লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। বালি থানার আধিকারিকরা জানান কেসটা পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে এবং আমরা নতুন করে তদন্ত করছি। এই কেসটার সত্য উদ্ঘাটন করতে আমরা সাহায্য করব। আমার ছেলে ভালোবাসা করে বিয়ে করেছিল, দোকান ছিল ছেলের। আমি বারণ করেছিলাম কি করিস না, লাগে বললো কি না করবো। তো আমার বউ বললো কি তুমি রাজি হয়ে যাও, কেন আজকাল টিভিতে উল্টো পাল্টা দেখাচ্ছে কি যদি রাজি না হলে ছেলে সুসাইড করে নেয়, মরে যায়, ঠিক ভালো ছেড়ে দাও, কি আছে, ছেলে সুখী আমরা খুশি। আমরা বিয়ে দিয়ে দিলাম। আমার বউ হার্টে পেশেন্ট আছে। সেই সময় খবর এসে গেল কি ভেলোর থেকে কি চেক আপে যেতে হবে। তো আমরা সবাই ভেলোর যাওয়ার জন্য 5 তারিখ কি যাওয়ার সময় ছিলাম কি যাবো। তা আমি বউকে বললাম কে কে নিয়ে চলো, বউকে নিয়ে চলো সঙ্গে, ভালো হবে। আমার বউ বললো কি না আমি 2 মাস বিয়ে হয়েছে, এরা এনজয় করবে, থাক না, আমরা চলি। বাস আমরা কিतना अप्रैल 2021 এপ্রিলে আমরা চলে গেলাম ভেলোর। 5 তারিখে আমাদের ট্রেন ছিল। তারপরে 8 তারিখ খবর আসলো কি ছেলে মারা গেছে। 8 তারিখে বিকালবেলা, হ্যাঁ এপ্রিল মাস। আমরা কেউ ছিলাম না। তো কেউ বলছে না কি করে হয়েছে। বউ ফোন করছে না, কি সেকেন্ড ফ্লোর লোক আছে, ও আমাকে ফোন করে বললো কি তাড়াতাড়ি চলে আসো, আমার ছেলে ঘটনা ঘটে গেছে। আবার আমার সেই শুনে আমার ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেল। আর কিভাবে আমি আসছি যাই আমি কিছুই জানলাম না। আমার ব্রেন মাথা খারাপ হয়ে গেছে। আমি ভাবছি কি আমার ইনসাফ চাই, বাস। কিসের ইনসাফ চাই? ইনসাফ চাই যে ও মেয়েটা মেরেছে, আমাদের লাইফ নষ্ট করে দিল। আমার বড় ছেলে আমার বুড়াপা সাহারা শেষ করে দিল। ছেলের মৃত্যুতে কাউকে সন্দেহ হয়? হ্যাঁ সন্দেহ এই নেহা শুক্লা। নেহা শুক্লা কে? ওই ওর বউ, ওয়াইফ ছিল। কি হয়েছিল, কিভাবে মারা গেছিল? ওকে ও তো আমরা তো জানি না। আমি পরে ওকে পুরো টার্চারিং করছে, পুরো টার্চারিং করে করে আর আর বিয়ে হয়ে যাওয়া পরও একটা ছেলের সঙ্গে ওর ছিল। হ্যাঁ হ্যাঁ, এইসব প্ল্যানিং করে ওকে মেরে ফেললো। ভিডিও করা হয়েছিল শুনেছি। হ্যাঁ ভিডিও করা হয়েছিল, কিছু ইনসাফ পেলাম না। প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য পেয়েছেন? প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য পেয়েছেন? আপনাদের এখানে এখন বহু সাহায্য পাচ্ছি। পুলিশের তরফ থেকে? পুলিশের সাহায্য তো পাইনি কোনো। এখন যা হচ্ছে ভেরিফাই। এইবার আমি দেখলাম কি বড়বাবু যে আছে ওখানেও খুব ভালো আমাদের সাপোর্ট করছে, একটু সাপোর্ট করছে। আর আপনাদের মিডিয়ার মারফতে যদি আমি ইনসাফ পেয়ে যাই ভালো হবে। কি সিবিআই এসেছিল? ডিটেকটিভ ডিপার্টমেন্ট এসেছিল। আচ্ছা, ডিডি সিআইডি অফিসার। ও আমাকে বহুত জিজ্ঞেস করলো, মেয়েকে জিজ্ঞেস করলো, সবকিছু বললো হ্যাঁ ইনসাফ পাবেন, টেনশন নেবেন না, ইনসাফ পাবেন। আমিও বুঝতে পারছি এই যা ঘটনা হয়েছে। ওই বললো। কবে এসেছিল? 10 তারিখ। কি জিজ্ঞাসা করলো আপনাকে? এইসব কিভাবে কি হয়েছে না হয়েছে। তো আমি বললাম স্যার আমি তো কিছু বলতে পারবো না। এই যে ভিডিও যে হচ্ছিল, যে ফাঁসি করছিল, বউ ভিডিও করছিল, দেখে ওর মাথা ওরও খারাপ হয়ে গেছে। আরে বাবা এইসব কি স্বামী মরছে, মানুষকে ডাকবে। আমার ঘর থেকে 1 পা বাড়ালে বালকনি আছে। যখন ও গলা ডরি দিচ্ছে
হ্যাঁ, তখন তো ও তো ডাকবে লোককে, কিন্তু ভাই চিলাচিলি করবে, কিছু করেনি, ও ভিডিও করছে, হাসছে। তারপরে চলে গেল সেকেন্ড ফ্লোরে, 8 ঘন্টা বসে গেল, 8 ঘন্টা পরে এসে তো পরে। আমার জগন্নাথ সাউ।